দেশের নিরাপত্তার যে অবনতি হচ্ছে, বিশেষ করে নারীদের এবং শিশুদের যে অনিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি, সেই বিষয়ে সরকারের আমরা ন্যূনতম কোনো ভ্রুক্ষেপও দেখতে পাচ্ছি না। বরঞ্চ আমরা কি দেখতে পাচ্ছি, সরকারের এমপিরাই নারীদেরকে ভোগ্যপণ্য বানাচ্ছে। অত্যন্ত লজ্জার আমাদের জন্য। যেখানে আমরা নির্বাচনের আগে দেখেছি তারা নারী নিরাপত্তার বলে বলছে, তারা নারীদের অধিকারের কথা বলছে, সেখানে ভোটে তারা সরকার গঠন করার পরও নারীদের নিয়ে কোনো চিন্তা করছে না। তাহলে এসব কি নারীদের ভোট টানার জন্য ফাঁকা বলি ছিল? আমরা তো কোনো দৃশ্যমান কোনো উদ্যোগ দেখতে পাইনি সরকারের পক্ষ থেকে। আমরা দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলতে চাই, আপনি দেশের জনগণের উন্নয়নের জন্য নানা ধরনের কার্ড বিতরণ করছেন, দয়া করে এই দেশের নারীদের এবং শিশুদের নিরাপত্তা দেওয়ার জন্য একটি কার্ড প্রদান করুন, যেই কার্ড দেখিয়ে তারা ধর্ষকদের হাত থেকে বাঁচতে পারবে, যেই কার্ড দেখিয়ে তারা নারী হেনস্থাকারীদের কাছ থেকে বাঁচতে পারবে। আমরা একইভাবে বলতে চাই, আপনারা যদি এই দেশের নারীদেরকে, আমাদের কোমলমতি শিশুদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হন, তাহলে আপনারা আমাদেরকে জানিয়ে দিন। আমাদের মাঝে হয়তো সেই আইয়ামে জাহিলিয়াতের যুগ চলে আসছে, যেখানে আমাদের শিশুদেরকে রক্ষা করার জন্য তাদেরকে আটকে রাখতে হবে, হয়তোবা তাদেরকে জীবন্ত পুঁতে ফেলতে হবে। আমাদের কিছুই করার নেই। আমরা আমাদের শিশুদেরকে নিরাপত্তা দিতে পারছি না, আমরা কাউকে বিশ্বাস করতে পারছি না। এই যে নিরাপত্তাহীনতা, একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে, এর পেছনে অন্যতম প্রধান কারণ দেশের বিচার ব্যবস্থার নড়বড়ে অবস্থা। দেশের বিচার ব্যবস্থায় আমরা কঠোর কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না, তাদের সচেতন কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না, দৃষ্টান্তমূলক কোনো অবস্থান এই জাতির সামনে পরিষ্কার না। আমরা দেখেছি কিছুদিন পূর্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রীকে ধর্ষণ চেষ্টা করা হয়েছে, যেখানে অপরাধী চিহ্নিত, কিন্তু তারপরও তাকে গ্রেফতার করা হয়নি। কেন কেন বারবার এই ধর্ষকদের, এই মস্তিষ্ক বিকৃত লোকদের সেফ এক্সিট দেওয়া হচ্ছে? একই সাথে আমরা আশঙ্কাজনকভাবে লক্ষ্য করছি, সংসদের সংরক্ষিত নারী আসনে যে নারীরা এমপি হয়ে গিয়েছেন, তারা নারীদের প্রতিনিধিত্ব না করে কোনো কোনো ক্ষেত্রে খুব নিজেরাই নারীদের নিয়ে বৈষম্য করছে, নিজেরাই নারীদের পোশাক নিয়ে বিরূপ মন্তব্য করছে। সংরক্ষিত আসনে যে নারীরা এমপি হয়েছেন, তাদের কাছে আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র সংস্থার পক্ষ থেকে আহ্বান করতে চাই, দয়া করে আপনারা নারীদের প্রতিনিধিত্ব করবেন, আপনারা আপনাদের আসনের সম্মান রক্ষা করবেন, এই দেশের সর্বস্তরের নারীদের, সর্বস্তরের শিশুদের নিরাপত্তা আপনারা নিশ্চিত করবেন। তা যদি না করতে পারেন তাহলে আপনাদের অবস্থান ব্যর্থ, আপনাদের যোগ্যতা তাহলে প্রমাণিত হবে না। একই সাথে আমরা আহ্বান করতে চাই, দেশে ক্রমাগতভাবে যে নৈতিক অবক্ষয় হচ্ছে, শুধুমাত্র শিশু হত্যাই বা ধর্ষণই নয়, নারীদেরকে বিভিন্ন উপায়ে নির্যাতন করা হচ্ছে, নারীরা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছে, একই সাথে নানা ধরনের অনৈতিক কাজ হচ্ছে। এই অনৈতিকতার প্রসার রোধ করতে সরকারের পক্ষ থেকে আমরা কোনো ধরনের পদক্ষেপ দেখতে পাইনি। আমরা সরকারি মহল থেকে শুরু করে দেশের যে সচেতন মহল আছে, দেশের শিক্ষাবিদ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন শিক্ষাঙ্গন, তাদের কাছে আমাদের আহ্বান থাকবে, দেশে নৈতিকতার চর্চা করা হোক, নৈতিকতার প্রসার হোক, প্রচার হোক এবং সর্বস্তরে নৈতিকতার শিক্ষা দেওয়া হোক। আমাদের এই সমাজকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষার জন্য এই পর্যায়ে নৈতিকতার শিক্ষার কোনো বিকল্প নেই। সুতরাং আমরা আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র সংস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে দাঁড়িয়েছি আমাদের এই দাবিগুলোকে সামনে রেখে। আমরা চাই রামিসার হত্যাকারী এবং ধর্ষণকারী নরপিশাচকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে অনিশ্চিত সময় যেন না নেওয়া হয়, সেই আহ্বান আমাদের থাকবে।